নিচে ঢাকা পড়ে আছে বলে উপস্থিত কারো চোখে পড়ছে না। যতই চাচাতো বোন হোক, সে একটা মেয়ে তো। আর একটা মেয়ের এমন সান্নিধ্য অতি কষ্টদায়ক একটা ছেলের জন্যে, যেখানে আজ অবধি এই শিশির কোনো মেয়ের এমন সান্নিধ্যে যায়নি। যদিও কুয়াশার সাথে চুলাচুলি করে, তবুও সেটা তো হাত অবধি সীমাবদ্ধ থাকে। বৃষ্টি বলল, দেবরজি ছেড়ে দাও, মেয়েটার কষ্ট হচ্ছে। দেখো না কেমন নেতিয়ে গেছে ঝালে। শিশির লক্ষ্য করল তা। তখন মুখ থেকে হাত সরিয়ে নিল, তারপর শান্ত স্বরে গম্ভীরভাবে আদেশ করার মতো বলল, ফেল মুখ থেকে এগুলো, পানি খা, ওঠ। বলেই কুয়াশার মাথাটা তুলল তার বুক থেকে। কুয়াশা ঝালগুলো ফেলল না, জেদ নিয়ে চিবিয়ে খেলো, আর সেটা শিশিরের কোলের উপর বসেই, এবং ওর দিকে রাগ নিয়ে তাকিয়ে। খাওয়া হয়ে গেলে নেমে পড়ল। মনে মনে কঠিন কিছু বলল, আর প্রতিশোধ নেবে বলে কঠিন কিছু ভাবল। শিশিরকে রাগের তেজে ঝলসে দেবার মতো করে ওর উপর নজর দিয়ে ধেই ধেই করে উপরে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। সেদিকে তাকিয়ে বৃষ্টি আর নিহার দীর্ঘ শ্বাস ফেলল। শিশির সেসব পাত্তা না দিয়ে খাবারে মনোযোগ দিল। দুপুর ৩টে। নামাজ শেষে তুহিনের মামারা, খালারা আর মামার শ্বশুরবাড়ির লোকজন এসে পৌঁছালেন। তুহিনের খালারা অবশ্য আলাদা এসেছেন এবং আগেই এসেছেন। এসে সবাই সবার সাথেই কথা টথা বলে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। তুহিনের খালাতো ভাই অভি আজ আসেনি, শুধু অয়ন অনি এসেছে। ঈশা নানা নানি বেশ জোয়ানি আছে এখনো, ভালোই কথাবার্তা বলে। তুহিনের মামিটাও অনেক ভালো মনের। বসার ঘরে সবাই টুকটাক কথা বলছে, সাথে নাস্তা পানি খাচ্ছে। অয়ন, অনিরা সহ ঈশা, মামাতো কাজিন, খালাতো কাজিনরা আলাদা বসেছে শিশিরদের সাথে। সেখানে ওরা পরিচয় পর্ব সারছে। একটু পর খেতে ডাকা হলো। বড়দের আগে খাওয়ানো হয়ে গেছে, এখন ছোটরা খাবে শুধু। খাওয়া দাওয়া পার্ট চুকিয়ে আবার গল্পে মজলো সবাই। সেখানে বিয়ের কথাবার্তা বেশি শোভা পেল। ছোটরা একজোট হয়ে প্ল্যানিং করা শুরু করলো, কে কী করবে, কেমনভাবে আনন্দ করবে, কে কেমন করে সাজবে, কারা কোন পক্ষে থাকবে, এসব নিয়ে কথা চলছে। কথার মাঝে শিশির খেয়াল করলো কুয়াশার প্রতি অয়ন খুবই পজিটিভ অ্যাট্রাক্টেড, যেটা অয়নের তার প্রতিটা কথা এবং কাজে বুঝিয়ে দিচ্ছে। কুয়াশার পাশেই বসা ছিল অয়ন। ওদের ওরকম আদিক্ষেতা দেখে শিশির বিড়বিড়ালো, আমাদের বাড়িতে এর জন্য আধিক্যতা দেখানোর লোকের কি অভাব ছিল যে এখন থেকে আরও একজন এসে জুটল? চত্ব সব। আজ শনিবার। মালিথা বাড়ির সকলে বিয়ে এবং ঈদের কেনাকাটা করতে যাবে, আর আত্মীয়দের ইনভাইট পরে শুক্রবার থেকে দেওয়া শুরু করবে। এই সপ্তাহ কেনাকাটা হবে, সেসবেরই তোড়জোড় চলছে। সময় এখন বিকাল 5টা। কথা হয়েছে তুহিন অফিস থেকে এলে সবাই একসাথে যাবে। সবাই বলতে দুই পরিবারের ছোটরা। ইয়াসমিনরাও তুহিনদের সাথে যাবে। সকলে ডিসাইড করেছে বর কনে নিজস্ব পছন্দ মতো জিনিসপত্র কিনে নিক। তুহিন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাড়ির সকলে প্রায় তৈরি হয়ে এসেছে। কুয়াশা তৈরি হয়ে বসে আছে সোফায়। সে বোরখা পরে হিজাব করেছে। বাইরে বোরখা হিজাবই ইউজ করে। কুয়াশার পাশে এসে তখন অয়ন বসল। অয়ন আর অনি রয়ে গেছে খালার বাড়ি, এখানেই থাকবে এই কয়দিন। তাদের সিদ্ধান্ত ঈদ এবার খালার বাড়িতে খালাতো ভাই বোনদের সাথে করবে। যদিও তাদের মা রাখতে চাননি, কিন্তু আম্বিয়ার কথায় রেখে গেছেন। এমনিতেও তো ঈদের পরেই আবারও আশা লাগতো। অয়ন পাশে বসতে কুয়াশা তাকে একটু হাসলো। অয়ন বলল, কি করো কুয়াশা, একা বসে? তেমন কিছু না ভাইয়া, ফোন টিপছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বিশেষ কোনো মানুষের সাথে কথা বলছো নাকি? আছে এমন কেউ? আরে না না ভাইয়া, তেমন কিছু না। আর তেমন কেউ নেইও আমার। এমনি নিউজ ফিড স্ক্রল করছিলাম। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে বোধহয় অয়ন খুশি হলো। ঠোঁটে হাসির রেখা দেখা গেল। কথার মাঝে কথা দিয়ে আসল কথাটা বের করে আনলো। উত্তর পেয়ে গেছে সে, এবার এগোনো যাবে। মনে মনে কথাগুলো ভেবে বলল, আচ্ছা হুম। আচ্ছা, বুঝলাম। তবে তোমার কেউ নেই, আর এখন হলেও সমস্যা হবে না, তাই তো? কথাটার সারমর্ম বোধে আসলো না কুয়াশার, তাই বুঝতে অয়নের দিকে তাকালো কিছুটা ভ্রু কুচকে। কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে অয়ন বলল, না মানে বলতে যাচ্ছি, বিশেষ মানুষ নেই, হলে তো সমস্যা হবে না। কুয়াশা কিছু বলল না। অয়ন যে কি বোঝাতে চাইছে সে বুঝেছে, এমনকি অনেক আগেই ওর ভাবভঙ্গি টের পেয়েছে। কিন্তু যত যাই বলুক, এই ছেলেকে তার পছন্দ না। কেমন গায়ে পড়া টাইপ স্বভাব, বিরক্তিকর। তাদের কথার মাঝে শিশির এসে অপর পাশে সোফায় বসলো। ফোন হাতে তার ফোন টিপছে। ভাবটা এমন যেন সামনে আশেপাশে কে আছে তার দেখার সময় নেই, বা দেখেইনি। কুয়াশা সেদিকে তাকালো, আর সাথে সাথে কোমরসহ পেট ব্যথা জানান দিল। গতকাল সকালে ওরকম ধরাতে আজ রাতের পর প্রচুর ব্যথা হয়েছে। একটু চাপ লাগলেই ব্যথা অনুভব হচ্ছে। গতকাল সারাদিন বেশি কিছু মনে না হলেও রাতের মধ্যে ব্যথায় টনটন করেছে।
যদিও ঔষধ আর ব্যথা নিরাময়ের জন্য মলম দিয়েছে, তবুও একদিনে কমেনি। এখন শিশিরকে দেখেই ব্যথার কথা মনে হলো। ওকে দেখলেই ব্যথার অংশটুকু আপনা আপনি জানান দিচ্ছে, এই ছেলেটা তোকে কাল ব্যথা দিয়েছে। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে ওর 14 গোষ্ঠী উদ্ধার করলো দাঁতে দাঁত চেপে। যদিও শিশিরের 14 গোষ্ঠী ওর নিজেরও গোষ্ঠী, তবুও এক চুল পরিমাণও ছাড় দিল না। এমন সময় শিশিরের পাশে ধপ করে এসে বসে পড়ল অনি। শিশির পাশ ঘুরে একবার তাকালো অনির দিকে। অনি হেসে জিজ্ঞাসা করলো, কি করছো শিশির ভাইয়া? কিছু না অনি। ও হুম। এরপর আর কথা পেল না মেয়েটা। এই ছেলেটার সাথে কখনো কথা এগোনো যায় না। যদিও অনি গায়ে পড়া টাইপ মেয়ে না, ওর লজ্জা করে, তবুও পছন্দ করে ছেলেটাকে, তাই টুকটাক কথা বলতে আসে যেচে। কিন্তু এই ছেলে বরাবরই গা ছাড়া ভাব নিয়ে থাকে। প্রশ্নের উত্তর চেয়ে এক অংশ কথাও বেশি বলে না। অনি লক্ষ্য করলো শিশির হালকা আকাশি কালার শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা, ডান হাতে কালো বেল্টের ঘড়ি, উজ্জ্বল হলুদ ফর্সা লোমশ হাতগুলো অতি আকর্ষণীয় লাগছে। একটু একটু ঘাম জমে আছে, এজন্যে লোমগুলো লেপ্টে আছে হাতে। আকাশি কালার শার্টের সাথে নেভি ব্লু জিন্স প্যান্ট বেশ মানিয়েছে দারুণ। একটু বেশি কাছে বসার দরুন শিশিরের শরীর থেকে দারুণ একটা স্মেল আসছে। অবশ্যই সেটা পারফিউমের, তবে ঠাওর করতে পারল না পারফিউমটা কোন ব্র্যান্ডের। গন্ধটা মাতাল করা, কখনো মনে হচ্ছে রজনীগন্ধার মতো সুবাস, আবার কখনো মনে হচ্ছে অন্যরকম কিছু। বুকের উপরে দুটো বোতাম খোলা। এবার অনি শিশিরের মুখের আদলে নজর দিল। ছোট ছোট দাড়িযুক্ত গোলগাল মুখ, সাথে উঁচু নাক, হালকা গোলাপি ঠোঁট। শিশিরের ঠোঁট দুটো একটু দাবানো, যেটা ওর মুখের সাথে অতি সৌন্দর্য। কালো ঘন বাঁকা ভ্রুযুগল, কপালে স্বভাবসুলভ একটু ভাঁজ পড়ে থাকে। এ ছেলের কপালটাও নজর কাড়া। উঁচু লম্বা মানুষটার মেয়েদিন সুঠম শরীরে যে কোনো মেয়ে পাগল হতে বাধ্য। অনিয়ে কিছুক্ষণের মধ্যে শিশিরকে চোখ দিয়ে গিলে খেতে লাগলো। শিশির বুঝলো একজোড়া চোখ তাকে অতি নিপুণভাবে পর্যবেক্ষণ করছে। তবে শিশির বেশি পাত্তা দিল না। মেয়েটা ছোট, এ বয়সে কাউকে ভালো লাগতেই পারে, এতে দোষের কিছুই নেই। তাকিয়ে থেকে অনি মনে মনে বলল, মাশাল্লাহ, এ ছেলে এত সুদর্শন কেন? আল্লাহ শুধু মেয়েদের না, ছেলেদেরও অতি যত্ন করে নিপুণ কারিগরে বানান, যার প্রমাণ এই ছেলেটা। অতিশয় সুন্দর সে। অনির ভাবনার মাঝে ইয়াসমিন আর ঈশা চলে এলো ওদের বাড়ি থেকে। ঈশার মা বাবা আসেনি, শুধু ওরা দুই বোন এসেছে। এসে ওরা কুয়াশার পাশে বসলো, বসে টুকটাক গল্প করতে লাগলো। আস্তে আস্তে বৃষ্টি, হিমেল, নিহার চলে এলো। বাড়ির বড়রা আজ যাবে না, কথা হয়েছে ছোটরা আসলে বড়রা কেনাকাটা করবে। তুষার এখনো আসেনি। এরই মাঝে তুহিনও চলে এলো। তুহিন এসে সবাইকে বলল, 10 মিনিট বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। সকলে সম্মতি দিতে এসে চলে গেল। 10 মিনিট পর তুহিন এলে সবাই বাইরে চলে এলো। এখন কথা হচ্ছে, সকলে তো চলে এসেছে, কিন্তু কে কিভাবে যাবে? আজ তুষার নেই, ওর গাড়িটাও নেই। বৃষ্টি আছে, তার উপর অনি আছে। তাই ঠিক করলো দুটো রিক্সা ডাকবে। ভাবনা অনুযায়ী দুটো রিক্সা আসলে একটাতে অনি আর বৃষ্টি উঠল, আরেকটাতে ঈশা কুয়াশাকে উঠতে বলল। ইয়াসমিনকে তুহিন বাইকে নিল, নিহার নিল অয়নকে, আর হিমেল শিশিরের সাথে উঠল। সবশেষে সবাই রওনা হলো। তারা সকলে কুষ্টিয়া লাভলি টাওয়ার শপিং কমপ্লেক্স মলে গিয়ে পৌঁছালো। এখান থেকেই কেনাকাটা করবে। প্রথমে ভেবেছিল পরিমল টাওয়ার শপিং কমপ্লেক্সে যাবে, সিদ্ধান্ত বদলে লাভলি টাওয়ারে এলো। ভেতরে ঢুকে প্রথমে শাড়ির দোকানের সাইডে গেল। ইয়াসমিনের জন্য শাড়ি নেওয়া হবে আগে, এরপর তুহিনের জন্য শেরওয়ানি। এরপর সবাই কেনাকাটা করবে। কথা অনুযায়ী সবাই কেনাকাটা শুরু করলো। এদিকে অনি প্রথম এই শপিং মলে এলো বলে ঘুরে দেখার বায়না করলো। প্রথমে কুয়াশা ঈশাকে বলল, কিন্তু ওরা তো ইয়াসমিনের সাথে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে শিশিরকে ধরল, কিন্তু সুবিধা করতে পারল না। এ ছেলে জব বোর্ড ঘাটতারা, উপায় না পেয়ে নিজে ঘুরে ঘুরে দেখছে। কুয়াশার গরম সহ্য হচ্ছিল না বলে বেরিয়ে এলো। যদিও এসি আছে, তবু অতিরিক্ত গ্যাঞ্জাম সহ্য হলো না, তাই বেরিয়ে এলো। এসে হাতঘড়ির দোকানের সাইডে গেল। ওর আবার এই একটা অভ্যাস, শপিং মলে গেলে আগে ঘড়ির দোকানে যাবে, তাও আবার ছেলেদের। ওর নাকি মেয়েদের ঘড়ির ডিজাইনের থেকে ছেলেদের ঘড়ির ডিজাইন ভালো লাগে, কেনেও ছেলেদেরগুলোই। ভাবনা অনুযায়ী ঘড়ি দেখছিল। সেই সময় অয়ন এসে পিছন থেকে বেশ কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, পছন্দ হয়? কিছুটা চমকে উঠল কুয়াশা আচানক এত কাছ থেকে কথা পেয়ে। ঘুরে দেখল অয়ন। বিরক্ত হলো একটু, তবে কিছু বলল না সেটা নিয়ে। অয়নের কথার উত্তর করতে বলল, দেখছি, দেখা যাক কোনটা পছন্দ হয়। আচ্ছা, পছন্দ করো, আমি গিফট করব তোমাকে। কুয়াশা তাকালো অয়নের দিকে। অনেক কাছে দাঁড়িয়ে বলে একটু দূরে সরে গেল সে। বিষয়টা শিশিরের চোখে পড়ল। সেও ঘড়ির দোকানে আসছিল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। এ দুটো সবসময় ফেভিকলের মতো চিপকায় থাকে।
ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে কুয়াশাকে বলল। এখানে কি করছিস? কুয়াশা শিশিরের কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো, তারপর শিশিরের উপর বিরক্ত নিয়ে বলল, ঘড়ি দেখছি, অয়ন ভাই নাকি আমায় গিফট করবে। যত সব